নতুন বছরে কেন্দ্রের বড় ধামাকা, সকলের জন্য খুশির খবর। ঘর বানাতে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করলো কেন্দ্র। কিন্তু নতুন বছরে ঘর বানাতে আবাস যোজনার টাকা দেবার লিস্ট আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জানতে এবং কেন্দ্র এখন আবাস যোজনার টাকা দিচ্ছে তার লাইভ প্রমাণ দেখতে স্কিপ না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটি দেখানোর আগে আপনাদেরকে আমি লাইভ প্রমাণটি দেখিয়ে দিই। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বেনিফিশিয়ারির স্ট্যাটাস এখানে চেক করছি। তো এই বেনিফিশিয়ারির যে অর্ডার সিট সেটি আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে 13/1/2024 একটি অর্ডার হয়েছে এবং 17/1/2024 একটি অর্ডার হয়েছে। তো এখানে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন 13/1/2024 যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারটি কিন্তু এফটিও হয়ে গেছে সেই একই তারিখে 13/1/2024, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে 17/1/2024 তারিখে যে অর্ডারটি হয়েছে সেটি কিন্তু এফটিও হয়েছে 20/1/2024, অর্থাৎ 17 জানুয়ারি যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারটি এফটিও হয়েছে 20 জানুয়ারি। কিন্তু আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 13 জানুয়ারি 2024 তারিখে যে অর্ডারটি অর্থাৎ যে এফটিওটি হয়েছে সেই টাকাটি কিন্তু এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 15/1/2024 তারিখে ক্রেডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেমেন্ট ডেট, ইনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার ডিবিটির মাধ্যমে টাকাটি ক্রেডিট হয়ে গেছে এবং কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্টের যে লাস্টিকের 4টি সংখ্যা সেটিও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে কিন্তু পুনরায় কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা দেওয়া শুরু করলো। এবার আপনারা যদি এর থেকেও আরো বেশি প্রমাণ দেখতে চান তাহলে তার জন্য এখানে যে এফটিও নম্বরটি দেওয়া রয়েছে আমি এটি হাইড করব না, আপনারা এফটিও নম্বরটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবাস যোজনার যে অফিসিয়ালি পোর্টাল সেই পোর্টালে আসবেন এবং এখানে আপনারা আউটশাফট নামে একটি অপশন দেখতে পাবেন, এর আন্ডারে আপনারা পেয়ে যাবেন এফটিও ট্র্যাকিং। তো আপনারা এফটিও ট্র্যাকিং এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে এফটিও নম্বরটি কপি করলেন সেটি আপনারা এখানে পেস্ট করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলেই এফটিওর যে ডিটেলস সেটি কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফটিও হয়েছে 20/1/2024 তারিখে, কিন্তু এখনো পর্যন্ত এই এফটিও পিএফএমএস এর কাছে পৌঁছায়নি বা তিনি রিসিভ করেনি, অর্থাৎ পিএফএমএস এখনো পর্যন্ত এই এফটিওটি রিসিভ করেনি। তারপরে আপনারা দেখতে পাবেন এই এফটিওটি এখনো পর্যন্ত ব্যাংকে ট্রান্সফার করা হয়নি এবং এই এফটিও এখনো পর্যন্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেও ক্রেডিট হয়নি বা ডেবিট হয়নি। তাই এখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন নট প্রসিড। তো দেখতে পাচ্ছেন এই উপভোক্তার এই এফটিওটি কিন্তু এখনো পর্যন্ত ইনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, যদিও বা এর আগে যে এফটিওটি হয়েছে 13 তারিখে অর্থাৎ 13 জানুয়ারি 2024 তারিখে সেই এফটিওটি কিন্তু ইনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি সেই এফটিওটি কপি করে আপনাদেরকে আমি তার স্ট্যাটাসটি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এফটিও নম্বরটি কপি করে এফটিওর নম্বরটি এখানে পেস্ট করে দেবো এবং এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আমি সেম টু সেম দেখে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, এখানে কিন্তু ভিডিও কোনো প্রকারেই ফেক নয়। তো দেখতে পাচ্ছেন আমি এর আগে যে এফটিওটি পেয়েছে অর্থাৎ যে টাকাটি এই উপভোক্তা পেয়েছে সেই এফটিওটি আমি যদি ট্র্যাকিং করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এফটিও সেন্ড পিএফএমএস 13/1/2024 তারিখ এবং তারপরে এফটিও রিসিভ হয়েছে 13/1/2024 তারিখে। এফটিও ব্যাংকে সেন্ড করে দিয়েছে 13/1/2024 তারিখে এবং এটি ব্যাংক রিসিভ করেছে 13/1/2024 তারিখে। তারপরে দেখতে পাচ্ছেন যে ডেবিট স্ট্যাটাস অর্থাৎ এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 15/1/2024 তারিখে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই এফটিওটি এখানে যে এফটিওটি 13 তারিখে দিয়েছে কেন্দ্র, এই এফটিওটি কিন্তু একই দিনেই অর্ডার হয়েছে এবং এফটিও নম্বর জেনারেট হয়েছে। তারপরে সেই এফটিওটি আবার পিএফএমএস অ্যাকসেপ্ট করেছে, তারপরে আবার সেই এফটিওটি ব্যাংকেও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংক সেটি রিসিভও করে নিয়েছেন এবং আগামী 2 দিন অর্থাৎ 15 জানুয়ারি 2024 তারিখে কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেওয়া হয়েছে। তার মানে যদি আপনারা এইটি দেখেন তাহলে এবার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবার কথা হচ্ছে আপনি কিভাবে দেখবেন যে আপনার টাকা দিয়েছেন কিনা বা আপনি এখন এই টাকা পাচ্ছেন কিনা।
তো তার জন্য আপনার যে রেজিস্ট্রেশন নম্বর, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু আপনাকে প্রথমত চেক করতে হবে। তো তার জন্য আপনারা আবাস যোজনার যে অফিসিয়ালি পোর্টাল, এখানে চলে আসবেন। তারপর এখানে আউশাপ নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন। এখানে গিয়ে তো আপনারা এফটিও টেকিং খুব সহজেই করতে পারবেন, কিন্তু আপনারা এখানে স্টেক হোল্ডার্স নামে একটি অপশন দেখতে পাবেন। এর নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন IAY PMAYG বেনিফিশিয়ারি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেটি আপনারা এখানে ইনপুট করে দেবেন এবং তারপরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার যদি পেজটি একটু নিচের দিকে স্ক্রল করেন, তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার যে এফটিও ডিটেলস বা তথ্য সেটি কিন্তু দেওয়া থাকবে। এখানে আপনারা অর্ডার সিট ডিটেলস দেখতে পাবেন এবং এখানে আপনারা এফটিও ডিটেলস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা। এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা, এখানে যে টাকাটি দেওয়া হচ্ছে, এই টাকা দেওয়ার লিস্ট চেক কিভাবে করব? তো এই টাকা দেওয়ার লিস্ট চেক করার জন্য আপনারা কি করবেন, যে না আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে ভিজিট করবেন, যেটি গভর্নমেন্টেরই পোর্টাল। তো এই পোর্টালে আসার পরে এখানে আপনারা অ্যাজ পার জেনারেট ফাইন্যান্সিয়াল ইয়ার এটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল যে ইয়ার 2023-24 এটি সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সমস্ত স্টেটের নাম কিন্তু এখানে চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ওয়েস্ট বাংলা স্টেটের নাম দেওয়া রয়েছে এবং পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই সংখ্যার উপর ক্লিক করবেন। সংখ্যার উপরে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে নতুন আরো একটি পেজ এখানে চলে আসবে এবং এই পেজেই আপনারা দেখতে পাবেন যে এখন আপনারা প্রকল্পের টাকা পাবেন কিনা বা 2024 তারিখে কোন কোন এফটিও নম্বরগুলো জেনারেট করা হয়েছে এবং কোন উপভোক্তাদের, এবং এখানেই আপনি দেখতে পেয়ে যাবেন, অর্থাৎ এই লিস্টেই আপনি দেখতে পেয়ে যাবেন 2024 সালে যে সমস্ত এফটিও গুলো দেওয়া হচ্ছে সেই এফটিওর ডিটেলস। তো কিভাবে দেখবেন? তো তার জন্য আমি আপনাদেরকে কি করব, জাস্ট একটা প্রমাণ হিসাবে বা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি ডেট ফাইন্ড করব। জাস্ট ধরুন আমি দেখতে চাই আজকের, অর্থাৎ আজ হচ্ছে 22শে জানুয়ারি। তো আমি আজকের দেখতে চাই বা আজকে কোনো এফটিও জেনারেট হয়েছে কিনা সেটি আমি দেখতে চাই। তো তার জন্য এখানে 22 তারিখ এটি আমি সিলেক্ট করবো এবং মাস কত মাস এখানে আমার হচ্ছে জানুয়ারি, অর্থাৎ 01। তো এখানে আমি জানুয়ারি লিখে দিলাম এবং সাল কত, 24 সাল। তো তার জন্য আমি এখানে 24 সাল লিখবো। তো 24 সাল লেখার পরে দেখতে পাচ্ছেন আমি যখনই ফাইন্ড করছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুইটি ডেটা দেখাচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু অলরেডি দুইটি এফটিও হয়ে গেছে। ভিডিওটি আমি বানাচ্ছি সকাল 8টা নাগাদ, যে ডেট বা সময় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি আপনাদের একবার গুগলে সার্চ করেই দেখিয়ে দিচ্ছি যে আজকের ডেট বা এখনকার কি সময় চলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলেও 7টা 48 দেখাচ্ছে এবং 22শে জানুয়ারি। তো এই 22শে জানুয়ারি লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে যে এফটিও নম্বর, শুধু এই এফটিও নম্বর বলে নয়, প্রতিটা এফটিও নম্বরের মধ্যে কিন্তু ওই এফটিও যে দিন জেনারেট হয় সেই তারিখ কিন্তু দেওয়া থাকে। যেমনটা ধরুন এই এফটিওর ক্ষেত্রে 22/01/2024 তারিখে কিন্তু এই এফটিওটি জেনারেট হয়েছে এবং এখানে নিচেও আপনারা আরও একটি দেখতে পেয়ে যাবেন 22/01/2024 তারিখে এফটিওটি জেনারেট হয়েছে। তো আপাতত এই এফটিও অর্থাৎ 21শে জানুয়ারি এবং 22শে জানুয়ারি যে এফটিও ডিটেলস সেটি কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন না, কারণ তার যে ডেটা এখনো পর্যন্ত সেটি আপডেট হয়নি, যে কারণে আপনাদেরকে আমি 20 জানুয়ারি হওয়া এফটিওর ডিটেলস ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। তো এইভাবেই আপনি এফটিও ডিটেলসগুলো চেক করে নিতে পারবেন। যদি আপনি এখানে অন্য ডেট সিলেক্ট করেন, যেমনটা আজ 22 তারিখ, যদি আপনি এখানে 23 সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু নো ডেটা ফাউন্ড দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি জাস্ট আপনি যে দিন দেখছেন সেই দিনের আগের যে ডেট সেই ডেটটা দেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন আমি এখানে 19 তারিখ দিয়ে দিলাম। তো যদি আমি এখানে 19 তারিখ দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু ডেটা চলে এসেছে এবং 19 তারিখের যে ডেটা সেটা কিন্তু এখানে 41টি পেয়েছে, অর্থাৎ 19 তারিখে 41টি এফটিও জেনারেট হয়েছে, যেটা আপনারা অন স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আপনারা অনলাইন থেকে এফটিও লিস্ট দেখতে পারবেন এবং এই প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা সেটি আপনার রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে খুব সহজেই জানতে পেরে যাবেন। এছাড়াও আপনাদের যেহেতু আমি আজকের ভিডিওয় লাইভ প্রমাণ সহ দেখানোর কথা দিয়েছিলাম ভিডিওর শুরুতে, তাই আপনাদের আমি লাইভ প্রমাণটিও দেখিয়ে দিয়েছি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এখানে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে দাদা কোন উপভোক্তারা এই প্রকল্পের টাকা পাচ্ছে। তো যদি কোন উপভোক্তারা এই প্রকল্পের টাকা পাচ্ছে সেটি আপনাদের দেখায় বা জানায়, তাহলে আপনারা যদি এখানে এই যে এফটিওর ডিটেলস আপনাদেরকে দেখালাম, এই বেনিফিশিয়ারির যদি ফার্স্ট ইনস্টলমেন্ট এর দিকে একটু লক্ষ্য করেন,
এই যে বেনিফিশিয়ারি ইনার যে সেকেন্ড এবং থার্ড ইনস্টলমেন্ট, এটা কিন্তু 2024 তারিখে 2024 সালেই আসছে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসেই কিন্তু এই দুটো ইনস্টলমেন্ট আসছে ইনার। কিন্তু ইনার ফার্স্ট ইনস্টলমেন্টের দিকে যদি একটু তাকান তাহলে 2019/20, অর্থাৎ এই ফার্স্ট ইনস্টলমেন্ট এই উপভোক্তা পেয়েছে 18/10/2019 তারিখে। মানে এই উপভোক্তার 2টি ইনস্টলমেন্ট বাকি ছিল এবং বাকি থাকার কারণেই বাকি যে দুটো ইনস্টলমেন্ট এই উপভোক্তার, সেই দুটো ইনস্টলমেন্ট কিন্তু কেন্দ্র সরকার এই 2024 সালে দিয়ে দিচ্ছেন। এর মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যে সমস্ত উপভোক্তাদের আবাস যোজনা প্রকল্পের টাকা বাকি রয়েছে তাদের টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র। কিন্তু এখানে অনেকেই জানতে চাইবেন যে নতুন যাদের নাম প্রকল্পে নথিভুক্ত হয়েছে তাদের টাকা দেবেন কিনা। তো দেখুন, সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি, তবে যদি কোনো আপডেট উঠে আসে তো অবশ্যই সে বিষয়েও আপনাদের আমি ভিডিও দিয়ে দেব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।